নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি মকর। দেখুন, কালপুরুষের রাশিচক্রে একের পর এক গ্রহযোগ তৈরি হবে। আজকে যে গ্রহযোগ আছে হয়তো আগামীতে গিয়ে সেই গ্রহযোগেরও বদল ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, আপনার দ্বিতীয় অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে একটি বিশেষ গ্রহ সংযোগ আমরা দেখতে চলেছি। কি গ্রহ সংযোগ? জড়ত্ব যোগ তৈরি হচ্ছে আপনার ধনভাবে। দ্বিতীয়ভাবে জড়ত্ব যোগ তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া অর্থনৈতিক অবস্থার উপরে বিশেষ প্রভাব কিন্তু আসতে চলেছে রাশি মকরের। কিছু কিছু সময় নয়, সব সময় মাথায় রাখবেন যে ভাবনার মধ্যে ভবিষ্যৎ লুকিয়ে থাকে। আপনি আজকে যে পরিকল্পনা করলেন, আজকে যে ধারণাটা উপলব্ধি করলেন, সেই ধারণা এবং পরিকল্পনার উপরেও আগামীর অনেক কিছু আমরা দেখেছি নির্ভর করে। আমি একটা কথা আপনাদের বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো। 2026-এর দেখুন, 3rd ফেব্রুয়ারি থেকে 11th এপ্রিল পর্যন্ত এই গ্রহ সংযোগটা আমরা পেতে চলেছি, এই গ্রহ সংযোগটা আমরা দেখতে চলেছি। আর এই গ্রহ সংযোগ, হ্যাঁ, এটা নয় যে সব দিক থেকে খারাপ, তবে এটা অবশ্যই বেশ কিছু দিক থেকে আপনাকে পূর্ণাঙ্গ সচেতন হওয়ার পরামর্শ কিন্তু প্রোভাইড করে। বেশ কিছু দিক থেকে আপনাকে সচেতন হওয়ার বার্তা কিন্তু প্রদান করে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার ফাইন্যান্সের জায়গাটা। এই সময়ে যে কোনো কারোর সাথে যখন আপনি আর্থিক লেনদেন করছেন, আপনাকে সচেতন হতেই হবে। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। যে কোনো ধরনের আর্থিক লেনদেন করছেন, অর্থনৈতিক লেনদেন নিয়ে ভাবছেন, আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আর্থিক লেনদেন করতে গিয়ে আমরা অনেকেই বিপদে পড়ি। সো আপনাকে এই সময় কি করতে হবে, যাতে বিপদে না পড়েন তার চেষ্টা করতে হবে। অ্যান্ড আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি ঠিকঠাকভাবে লেনদেন করেন, লেনদেন বলতে আপনি আজকে ব্যাংকে ট্রান্সফার করতে চলেছেন কিছু অর্থ, সাডেনলি আপনি দেখলেন যে না, সমস্যা তৈরি হয়ে গেল, যেখানে পাঠানোর কথা ছিল সেখানে না পাঠিয়ে অন্য জায়গায় আইএমপিএস বা টিজিএস বা এনএফটি করে দিয়েছেন, বা অন্য জায়গায় ফোনপে করে দিয়েছেন, সোজা ভাষায় বলি। এই জায়গাটাকে কিন্তু সেফ জোনে রাখার চেষ্টা করতে হবে। আমি মনে করি যদি সঠিকভাবে পরিকল্পনা রাখেন, সেফ জোনে থাকার মতো যে কন্ডিশন, সেফ জোনে থাকার মতো যে অবকাশ, সেটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। যদি পরিকল্পনা সঠিক হয়, সেফ জোনে থাকার যে সম্ভাবনাটা, সেটা অনেকটাই ডেভেলপড হবে বলে মনে করতে পারছি। পরিকল্পনাটাকে সফল হতে হবে। সফল পরিকল্পনা করার বিশেষ প্রয়োজনীয়তা আছে, তাতে আপনার সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে বিশ্বাস করছি। এই সময়ে মাথা ঠান্ডা রাখবেন, যে কোনো ধরনের লগ্নিতে ঠান্ডা রাখবেন মাথা। শেয়ার মার্কেট থেকে শুরু করে যে কোনো ফাটকার বিষয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, কারণ অতিরিক্ত তাড়াহুড়ো করে এই সংক্রান্ত বিষয়ে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। যে কোনো লেনদেনে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেব, এবং আপনার বাক শক্তির উপরে বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। কি বলছেন, কাকে বলছেন, কতটা বলছেন, এই বিষয়টা কিন্তু ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় সব বলে ফেলেন, এটা এই সময় করা যাবে না। সামনের মানুষটি কি, তার সাথে আপনার কি ধরনের পাস্ট এক্সপিরিয়েন্স আছে, সামনের মানুষটি কেমন, তার সাথে কি ধরনের আপনার সংযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়কে উপলব্ধি করে তারপরে কিন্তু আপনাকে পথ চলতে হবে। তা না হলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন, তা না হলে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। আমি আরেকটা কথা আপনাকে বলে দিই, দেখুন, 3rd ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল এই গ্রহ সংযোগ তৈরি হলেও এন্টায়ার এই সময়টাই কি জড়ত্ব যোগের প্রভাব থাকবে?
দেখুন, মার্কারি রাহু যখন কনজাংশন করে আমরা ধরে নিই জড়ত্ব যোগের প্রভাব আছে, তবে তার ক্ষেত্রে মানে যোগটি তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন কিন্তু কাজ করে। আপনি বারবার ভাবছেন যে না দাদা কোনো কন্ডিশন নেই, ভুল কথা, কন্ডিশন আছে। এবং যখন দুটি মানে মার্কারি অ্যান্ড রাহু তারা সম নক্ষত্রস্থ হবে, খুব ভালো করে বুঝুন, সেম নক্ষত্রে আসবে, দ্যাট ইজ শতভিসা, এই প্রভাবটা দেখবেন আপনার আরও বেশি তীব্র থেকে তীব্রতর হবে। অ্যান্ড সেই সময়টা কবে? 10th মার্চ থেকে 31st মার্চ। এই 20-21 দিনের ট্রানজিট আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। এই 20-21 দিনের ট্রানজিট আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টা সব থেকে প্র্যাকটিক্যালি সেন্সিটিভ। পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও ইভেন এই সময়ে কিছু বাধা আপনার আসতে পারে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে এই সময় আপনি কিছু জটিলতা পেতে পারেন। আর একটা কথা আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, 2026-এ আজকে দাঁড়িয়ে দেখুন মার্চ মাসের 10 থেকে মার্চ মাসের 31, একদিনের সময় নয়, দীর্ঘদিনের একটা সময়কাল। আর এই সময়কালে যদি আপনি সেফ না থাকতে পারেন তাহলে প্রবলেম। এই সময়কালে যদি আপনি সেফ না থাকতে পারেন তাহলে সমস্যা। এই সময়কালে যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে না পারেন তাহলে জটিলতার মাত্রাটা বাড়বে। তাহলে সেই জটিলতাটা যাতে না আসে তার জন্য আমাদের প্রচেষ্টাটা করে যেতে হবে। আমি বারবারই বলি, ভাবনাই ভবিষ্যৎ লুকিয়ে থাকে, আর সেই সঠিক ভাবনাটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনার। যেভাবে চলছে ঠিক সেম প্রসেসই যদি অ্যাপ্লাই করেন তাহলে একই ধরনের পরিণাম বা ফলাফল আসে। তাহলে আপনার পরিণাম বা ফলাফল ভালোর জন্য আপনার প্রসেসটাকে কিন্তু একটু হলেও পরিবর্তিত করতে হবে। এটা তো স্বাভাবিক ম্যাটার, এটা তো স্বাভাবিক বিষয়। যেভাবে চলছে সেভাবেই যদি চালান তাহলে পরিবর্তন কিছুই হবে না, এটা মাথায় রাখতে হবে। 2026-এ আমি মনে করি জড়ত্ব যোগের এই যে সিচুয়েশন, এই যে সময়কাল, এটা আপনার সব থেকে বেশি প্রভাব দিতে পারে ফাইন্যান্সে। তবে আমি বললাম যদি এগুলো ম্যানেজ করা যায় কোনো বিপদে আমরা পড়বো না, ফাইন্যান্স ঠিকই থাকবে। অনেকে নতুন নতুন শেয়ার মার্কেট শিখছেন, দেখুন শেয়ার মার্কেট শিখছেন তাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি চাই আপনার লার্নিংটা প্রকৃত হোক। তবে যেটা নিয়ে আমার আপত্তি আছে, আপনি হালে করে মানে সবে সবে শেয়ার মার্কেট শিখছেন আর হঠাৎ হঠাৎ ইনভেস্টমেন্ট করছেন, এটাতে আমার ঘোর আপত্তি, এটাতে আমার আপত্তি আছে। কারণ আমি চাই আপনি ইনভেস্টমেন্ট করুন, এটা আমার ইপসার মধ্যেও পড়ে যে আপনি ইনভেস্টমেন্ট করুন, কিন্তু আমি এটা কখনোই চাই না আপনি ভুল ইনভেস্টমেন্ট করুন। বুঝতে পারছেন? আমি চাই আপনি ইনভেস্টমেন্ট করুন, তবে ভুল ইনভেস্টমেন্ট করুন এটা আমি চাই। আমি চাই আপনি যেটুকু ইনভেস্টমেন্ট করবেন, যা ইনভেস্টমেন্ট করবেন প্রপারলি করুন, প্রপারলি করার চেষ্টাটুকু অন্তত পক্ষে করুন, তাতে আপনার গ্রোথ, অপরচুনিটিস, ডেভেলপমেন্ট এগুলো হবে। নিজের মনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন, রেখে পথ চলার চেষ্টা করুন, তাতে ভালো ফলাফলগুলো আসবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা দেখেছি দূরে যাওয়ার ক্ষেত্রে কিছু সচেতনতা আমাদের রাখতে হয়, দূর দেশে, দূর প্রদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সেফটি রাখতে হয়। আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই সেফটিটা এই সময় রাখতে হবে। যে কোনো ভ্রমণের ডিসিশন আপনি নিতেই পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভ্রমণের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা মেনটেন করতে হবে সব থেকে বেশি, যে অ্যাকচুয়ালি আপনি কোথায় যাচ্ছেন, সেটা যাওয়াটা কতটা জরুরি, সেখানে কোনো রিস্ক আছে কি না, এই প্রাথমিক বিষয়গুলোকে একটু উপলব্ধি করে নিয়ে আমার মনে হয় আপনার ভ্রমণ করাটা উচিত হবে। এই প্রাথমিক উপলব্ধিটা করে নিয়ে আমার মনে হয় আপনার পথ চলাটা উচিত হবে। তাতে আপনি ভালো ফলাফল পাবেন, তাতে আপনি বেশি ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি, বা আমি অন্তত পক্ষে মনে করছি। মকর রাশির জাতক জাতিকাদের এমনি কর্মপ্রবণতা প্রচুর, কাজ করতে পছন্দ করেন, কাজ করতে ভালোবাসেন, ডেফিনেটলি কাজ করুন, কাজ করেই পথ চলুন, কোনো অসুবিধা হবে না তাতে। ফাইন্যান্সিয়াল জায়গাটা ম্যানেজ রাখুন, সম্পর্কগুলোকে ম্যানেজ রাখুন, লৌকিক আচার, লৌকিক ব্যবহার, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, এবং আমার মনে হয় তাতে আপনি
মোরাললেস, আলটিমেটলি গিয়ে ভালো ফলই পাবেন বা পাওয়ার কথা। আর এই সময় যে কোনো বিজনেস শুরু করলে 3টে জিনিস খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট যেন বেশি না হয়, বাড়ির কাছাকাছি হলে মধ্যম প্রকৃতির ফল পাবেন। নিজের পরামর্শে শুরু করুন, কারোর পরামর্শে না। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।